নামাজ পড়ে বেরোলো মেজবা ভাই। মেজবা ভাই একটা ব্যবসা দেখবেন, এটা জোস ব্যবসা। এই যে নামাজ পড়ে বেরোলাম, বেরোর পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছি। এই দেখেন এই ভাই আম নিয়ে আসছিল এক ভ্যান, শেষ। এই জায়গায় একজন বিক্রি করতেছে, তাও অলমোস্ট শেষ। তাহলে এরকম এরকম জুম্মার নামাজও হলো প্লাস ব্যবসাও হয়ে গেল। কিন্তু উনার আম শেষ হলো, ইনার আম কেন শেষ হলো না ভাই? এটা এটা আসলে কি, এটা কি কারণে শেষ হলো? মেবি আমগুলো ছোট এবং কাঁচা। কেউ যদি ভাই চুরি ডাকাতি না করে ভালো কিছু করে 10-15 হাজার টাকা দিয়ে, হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো, এটা হালাল রিজিক তার। এন্ড দেখা যাচ্ছে সে এই টাইমটাতে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে তা না, নামাজের টাইমটাতে আসতেছে, বাকি টাইমটাতে সে হয়তো বাসায় তার ফ্যামিলিকে টাইম দিচ্ছে, বাচ্চা কাচ্চাকে টাইম দিচ্ছে। তো কিংবা অন্য ব্যাপারটা কোনো জোস। ব্যবসা করতেছে। হ্যাঁ, ব্যাপারটা জোস। এন্ড হয়তো এই ধরনের এখানে ভাই 15-20 হাজার টাকা আপনি ইনভেস্ট করে হুম মান্থলি আপনি আলহামদুলিল্লাহ একটা ভালো সিচুয়েশনে থাকতে পারবেন। ধরেন আম যে কিনছে এ কিন্তু আম ভাই একসাথে ইনভেস্ট করে ফেলা নেই। হুম ধরেন 10,000 টাকার আম কিনলো, আজকে সেল করলো, কালকে আবার কিনবে। হুম তো দেখা যাচ্ছে তার মূলধন 10,000, হুম বাট মান্থলি কিন্তু সে অল্প অল্প করে প্রফিট করে মোটামুটি 20-30 হাজারের একটা অ্যামাউন্ট করে জেনারেট করে ফেলতেছে। ফেলে আলহামদুলিল্লাহ। তো শুধু ডিজিটাল ব্যবসায় না, মানে ফিজিক্যাল অনেক ব্যবসা আছে যেগুলো আপনি অল্প এবং ছোট ছোট ব্যবসা অনেকেই অল্প আছে, ইনভেস্টে করতে পারবেন, তাই তো? 15-20 হাজার টাকা অনেকে আসলে ভাবে যে কি করা যায়। এরকম অনেক কিছুই করা যায়, স্কুল কলেজ যে কোনো কিছুর সামনে, মসজিদের সামনে। গুড, ব্যাপারটা বেশ জোস আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।